দুধ চিংড়ি বাড়িতে কখনো বানিয়ে খেয়ে দেখেছেন? ঠিক যেমনভাবে আমি বানিয়েছিলাম সেইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। তার জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেলে কাঁচা দুধ দিয়ে 1 ঘন্টার জন্য চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি। আমি এখানে কাউ মিল্কের দুধ ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল দুধ বা অন্য ব্র্যান্ডের প্যাকেটজাত দুধও ইউজ করতে পারেন। এর জন্য প্রথমে লাগছে কাজু বাদাম পোস্ত বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ হাফ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আর এই দেখুন পেঁয়াজ বাটা। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে প্রথমে পেঁয়াজ বাটাটা সেই তেলে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি যাতে কালার চেঞ্জ হয়ে যায়। কালারটা ঠিক এই রকম হয়ে গেলে দুধে ভিজিয়ে রাখা চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিলাম সেই মশলার মধ্যে, যাতে মশলার সাথে চিংড়ি মাছ দুটো ভালো করে ভাজা হয়ে যায় এবং মশলাটা আরো প্রপারলি কষানো হয়ে যায়। কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক এই রকম হয়ে আসবে। এই রকমই বোথ সাইড ভেজে নিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর যে দুধটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা কড়াইতে ঢেলে দিলাম আর একটু জল মিশিয়ে ঢেলে দিলাম। এরপর চিংড়ি মাছের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। আপনারা যারা যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এরপরে কড়াইতে কিছুক্ষণ মাছটা রেখে দিলাম এবং ফুটতে দিলাম দুধটাকে। মিনিট 10 পর দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে টেক্সচারটা ঠিক এইরকম হয়ে গেছে এবং আরও 7 মিনিট রাখার পর দুধটা যখন প্রপারলি একটু শুকিয়ে যাবে এবং টেক্সচারটা ঠিক এইরকম হয়ে যাবে, কাজু বাদাম আর পোস্ত বাটাটা ঠিক তখনই কড়াইতে দিয়ে দিলাম। প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ বা অন্য কোনো মশলা ইউজ করিনি। কাজু বাদাম পোস্ত বাটা দেওয়ার পর কিছুক্ষণ রাখার পরে যখন হালকা শুকিয়ে আসবে এবং টেক্সচারটা ঠিক এইরকম হয়ে যাবে, তখন টেস্ট এনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল একটু ছিটিয়ে দিলাম। একদম রেডি দুধ চিংড়ি। আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে রান্না করবেন, দারুণ লাগবে খেতে। রান্নাটা কিন্তু খুব সিম্পল এবং সহজভাবে রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।